মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। 16 ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি 3 দিন আলোচনা সভা, দোয়া মাহফিল সহ নানা আয়োজন। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় এই কর্মসূচি ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 16 ডিসেম্বর পূর্বের মতোই আমরা যে কর্মসূচি দেই, সকাল 7টার মধ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে আমাদের দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হবেন এবং স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আমরা ফিরে আসব। ঢাকায় ফিরে এসে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করব এবং ফাতিহা পাঠ করব। আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ৭১-এর চেতনা নিয়ে যারা রাজনীতি করতে চেয়েছে তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। গণ অভ্যুত্থান শুধু ৩৬ দিনের আন্দোলনের ফসল নয়, বিগত 15.5 বছরের লড়াইয়ের ফল। 2009 থেকে 2024 পর্যন্ত সংক্ষিপ্ত ইতিহাস বললাম যে পথ পরিক্রমায় আমরা এসেছি। রক্তের সোপান মাড়িয়ে আমরা ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় ছিনিয়ে এনেছি। নির্বাচনের তফসিল ঘোষণায় অনেকে ভারাক্রান্ত হলেও স্বাগত জানাতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। বলেন, গণতন্ত্রের স্থায়ী যাত্রার সফল ঘোষণা তফসিলের মধ্য দিয়ে ঘটেছে। আমাদেরকে গণতন্ত্রের উত্তরণ হতে হবে। সেই গণতান্ত্রিক উত্তরণের একটি সফল ঘোষণা গতকালকে হয়েছে, যেটাকে আমরা তফসিল বলছি, নির্বাচনী তফসিল। এই তফসিলে অনেককে ভারাক্রান্ত হয়েছে, কিন্তু স্বাগত জানাতে বাধ্য হয়েছে। এ সময় ধর্ম বিক্রি করে নয়, বিএনপি পরিকল্পিত পরিকল্পনা নিয়ে আগামী নির্বাচন করতে চায় বলেও জানান তিনি। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।